ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করে টেক্কা দিয়ে কি পারবে? এখন জানাবো আপনাদেরকে বিস্তারিত। सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। রাজনাথ সিংয়ের এই কথা শুনে বিশ্ব নেতারা নড়ে চড়ে বসলেন বাংলাদেশের। রাজনাথ সিং বলেছিলেন তাদের সৈন্য সেনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে, তাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধ করার জন্য তাদের সেনাদেরকে সজাগ থাকার জন্য বলেছিলেন। চীন, বাংলাদেশ, পাকিস্তান তাদের প্রতিবেশী দেশ। আর এই কথাটা বলেছিলেন রাজনাথ সিং এর একদিন আগে বাংলাদেশের স্বর্ণা ঘোষকে গুলি করে বিএসএফ হত্যা করেন। বাংলাদেশের উপর যদি কখনো ইন্ডিয়া আক্রমণ করে তাদের পরিণতি হবে ভয়াবহ, যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র দেশ। এই দেশে কোনো দেশে বিনা অপরাধে আক্রমণ করতে পারে না, আর যদি কখনো করে তার সামনে থাকবে পাকিস্তান। পাকিস্তান যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, পাকিস্তান আক্রমণ করবে ভারতকে, তখন দুই দিক দিয়ে অ্যাটাক হবে ভারত। বাংলাদেশ পাকিস্তান যখন দুই দিক দিয়ে অ্যাটাক করবে তখন ভারত দিশারা হয়ে পড়বে। এই দিক দিয়ে চীনের সাথে সুসম্পর্ক নাই ভারতের। চীনা সৈন্যরা ভারতে ঢুকে পড়বে, অধিকাংশ ভারতীয় সম্পত্তি তারা তাদের দখলে নিয়ে নেবে। আর এই ভুল কখনো নয়াদিল্লি করবে না। এই ভুল করলে তারা ধ্বংসে পরিণত হবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে বলতে চাই, স্বপ্ন দেখা ভালো, এমন স্বপ্ন দেখবেন না যেই স্বপ্নে আপনি ধ্বংস হবেন। এমন সাউন্ড করবেন না যেই সাউন্ডে নিজের বিপদ নিজেই টেনে আনবেন। তাই সাউন্ডটা স্টপ করে রাখুন, আওয়াজ করবেন না, আওয়াজ করলে ধ্বংসে পরিণত হবেন।